আমার নাম হাসান। আজকে আমি আপনাদের সঙ্গে একটি সত্য ঘটনা শেয়ার করতে চাই, যেটা কিনা আমাদের এলাকার এক হুজুরের সঙ্গে ঘটেছিল। আমাদের হুজুরের স্ত্রী এবং সন্তান তারা পড়ি ছিল এবং জিনেদের ওইখান থেকে এসেছিল। আপনারা শুনলে অবাক হবেন এবং হয়তো বিশ্বাস করতে কষ্ট হবে, কিন্তু এটা একদম সত্য ঘটনা। ঘটনাটি ঘটেছিল সাতক্ষীরা সদরের একটি জায়গায়। আমার বাড়ি সাতক্ষীরাতেই। প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আজকে আমি হাসানের গল্পটি আপনাদেরকে পড়ে শোনাবো। হাসান সাতক্ষীরা থেকে তার ঘটনাটি পাঠিয়েছেন। আমি সাথে আছি আপনাদের প্রিয় আরজে ইমরান। আপনারা দেখছেন দ্য মেগা বক্স। যারা এখন পর্যন্ত দ্য মেগা বক্স সাবস্ক্রাইব করেননি, অবশ্যই দ্য মেগা বক্স সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের আরেকটি চ্যানেল দ্য মেগা বক্স প্রাইম সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে চলুন বেশি কথা না বলে আমরা সরাসরি চলে যাই হাসানের ঘটনায়। আমার নাম হাসান। আমি যে এলাকায় থাকতাম, মানে হচ্ছে আমাদের গ্রামের বাড়ি যে এলাকাতে, সেই এলাকাতে একটা হুজুর এসেছিল মসজিদে নামাজ পড়ানোর জন্য, মানে ইমাম বলতে পারেন। আমাদের এলাকার মসজিদে ইমাম অনেকদিন ধরেই ছিল না। আমার বাড়িটা সাতক্ষীরা সদরের মধ্যেই পড়েছিল, সেহেতু শহর এবং গ্রামের মাঝখানে, মানে হচ্ছে পৌরসভার মধ্যেই মসজিদটা ছিল। অনেকদিন ধরেই একটা ইমাম খোঁজাখুঁজি হচ্ছিল। কিছুদিন পরে একজন ইমাম মসজিদের জন্য আনা হয় এবং সে মসজিদে নামাজ পড়াতে থাকে। ইমাম সাহেবকে শুরুতে মসজিদের কোয়ার্টারে থাকার জন্য অনুরোধ করলেও তিনি বললেন কি যে না, আমি মসজিদের কোয়ার্টারে থাকতে পারবো না, কারণ তার পরিবার আছে। সে সাতক্ষীরা সদরে তার পরিবার নিয়ে থাকেন এবং সেখান থেকেই তিনি নামাজ পড়াতে আমাদের মসজিদে আসেন। তবে সেদিন থেকে এখন পর্যন্ত এমন কোনোদিন হয়নি যে তিনি দেরি করেছেন। তিনি সঠিক সময়ে মসজিদে চলে আসেন, যদিও মসজিদ থেকে 1-1.5 কিলোমিটার দূরে থাকেন। তার একটা মোটরসাইকেল আছে, সেই মোটরসাইকেলে করেই তিনি আসেন। মসজিদে হুজুর নামাজ পড়ানোকালীন সময়ে হুজুরের সঙ্গে আমার খানিকটা খাতির হয়ে ওঠে, কারণ মসজিদের সঙ্গেই আমার বাড়ি ছিল এবং হুজুরের সঙ্গে প্রায়ই আমার কথা হতো নামাজ শেষে। হুজুরই খুব ভালো মানুষ ছিলেন এবং খুবই নেক মানুষ ছিলেন। তার মতো সৎ মানুষ আমি হয়তো খুবই কম দেখেছি। হুজুরের হাসিটা আমার কাছে সবসময় খুবই ভালো লাগতো। হুজুর আমাকে সবসময় নানান বিষয়ে মাসালা দিতেন এবং সমস্ত বিষয়ে আমাকে খুলে বলতেন, কোনটা ভুল কোনটা সঠিক, এসব বিষয়ে তিনি আমাকে জ্ঞান দিতেন। তিনি প্রচণ্ড পরিমাণ জ্ঞানীও ছিলেন। আমার কাছে কেন যেন তার সমস্ত কিছুই ভালো লাগতো। হুজুর এবং আমি সবসময় প্রায় একসঙ্গেই থাকতাম এবং আমাদের দুজনের মধ্যে বেশ ভালোই ঘনিষ্ঠতা সৃষ্টি হয়েছিল। যেমন ধরুন, হুজুর যদি শহরে কিছু কিনতে যেত, আমাকে সঙ্গে নিয়ে যেতেন। তুমি আমার সঙ্গে গেলে আমি হয়তো ভালো কিছু কিনতে পারবো, কারণ আমি মার্কেটের কিছু বুঝি না। তারপর কোনো জায়গায় দাওয়াত খেতে গেলেও তিনি আমাকে তার সঙ্গে করে নিয়ে যেতেন। এক প্রকার বলা যায় আমি তার বন্ধুর মতো হয়ে উঠেছিলাম, যদিও তিনি বয়সে আমার থেকে 4-5 বছরের বড় ছিলেন। তবুও আমরা সবসময় প্রায়ই একসঙ্গেই থাকতাম। আমি একদিন তার কাছে জিজ্ঞেস করলাম, আচ্ছা হুজুর, আপনার বাড়িতে কে কে আছে? তিনি তখন উত্তর দিলেন, তার স্ত্রী এবং 2টো সন্তান, দুজনই কন্যা সন্তান। আমি বললাম, মাশাআল্লাহ, 2টো জান্নাত আপনার বাড়িতে এসেছে। এটা শুনে বেশ ভালো লাগলো। এর আগে হুজুরের কাছে শুনেছি যে সে বিবাহিত, কিন্তু বাড়িতে কে কে আছে সেসব বিষয় জানতাম না। হুজুরের সঙ্গে ভালো সম্পর্ক এরকম ভাবেই দিনের পর দিন কেটে যাচ্ছিল। হুজুর আমাদের এলাকায় এসেছে প্রায় 6 মাসের বেশি হয়ে গিয়েছে। একদিন হুজুর আমাকে বললেন যে, তুমি এক কাজ করো, আজকে বিকালে আমাদের বাড়িতে আসো। বাড়িতে আসার পরে আমরা একসাথে একটা জায়গায় যাব, ঠিক আছে? আমি বললাম, হুজুর আজকে তো আপনি নামাজ পড়াতেই আসবেন, নামাজ পড়িয়ে না হয় একসঙ্গে বের হব। হুজুর তখন বললেন, না, ওই সময় না, আমরা 3টার দিকে বের হয়ে আসরের আজানের আগেই চলে আসব, ঠিক আছে? আমি বললাম, আচ্ছা ঠিক আছে। আমি বরাবরের মতোই 3টার পরপরই হুজুরের বাড়িতে চলে গেলাম। হুজুরের বাড়িতে গিয়ে আমি দরজায় টোকা দিলাম। দরজায় টোকা দেওয়ার পরে ভেতর থেকে একটা মেয়ে কণ্ঠ জিজ্ঞেস করে উঠল, কে কে বাইরে? আমি বললাম, ভাবি আসসালামু আলাইকুম, আমি হুজুরের বন্ধু। হুজুরের আজকে কোথাও যেন যাওয়ার কথা ছিল আমার সঙ্গে। তখন তিনি জানালেন, হুজুর একটা জরুরি কাজে একটা জায়গায় গিয়েছে, ওনার আসতে সময় লাগবে। আমি বললাম, উনি তো, আচ্ছা ঠিক আছে, আমি তাহলে চলে যাচ্ছি, তবে উনি আসলে অবশ্যই বলবেন যে অমুক এসেছিল। হুজুরের বউ বললেন কি যে, আচ্ছা ঠিক আছে, আমি বলে দিব। তারপর আমি সেখান থেকে বাড়িতে চলে আসলাম। খানিকক্ষণ বাদে হুজুর আমার বাড়িতে উপস্থিত। বললেন কি যে, খুবই দুঃখিত, একটা জরুরি কাজে যেতে হয়েছিল, ওঠো মোটরসাইকেলে ওঠো,
আমরা যাই। আসলে ওইদিনকে দুপুরবেলা হুজুরের একটা বাসায় দাওয়াত ছিল, আমাকে সেই বাসায় খেতে নিয়ে গিয়েছিল। এই ঘটনার মাঝখানে আরও প্রায় 1 সপ্তাহর বেশি সময় কেটে যায় এবং সামনে হচ্ছে ঈদের সময় ছিল। হুজুর আমাকে বললেন, তোমার ভাবি এবং ভাতিজিদের জন্য কিছু জামা কাপড় কিনতে হবে, আমার সঙ্গে একটু মার্কেটে চলো। আমি হুজুরের সঙ্গে মার্কেটে গেলাম। মার্কেটে গিয়ে জামা কাপড় আমি কিনলাম। তারপর হুজুর বললেন কি যে আমাকে জরুরি কাজে দ্রুতই একটু বের হতে হবে। তখন বাজে হয়তো সকাল 11টার মতো। হুজুর আমাকে তড়িঘড়ি করে জামা কাপড়গুলো দিয়ে বললেন কি যে এগুলো তোমার কাছে রাখো, আমি যাওয়ার সময় নিয়ে যাব, দুপুরবেলা নামাজ পড়াতে আসবো না। তারপর হুজুর তড়িঘড়ি করে কোথাও একটা চলে গেলেন। আমি জামা কাপড়গুলো নিয়ে ভাবলাম যে বাড়িতেই দিয়ে যাই, কারণ হচ্ছে আবার আমার বাড়িতে নিয়ে যাব, আবার আমার ছেলে মেয়ে দেখলে সমস্যা হবে। এটা মনে করে আমি হুজুরের বাড়িতে চলে গেলাম। অনেকক্ষণ কলিং বেল দেওয়ার পরেও ভেতর থেকে কেউ দরজা খুলে দিচ্ছিল না। আমি দরজায় হালকা একটু টোকা দিতেই দেখলাম দরজাটা খুলে গেল, অল্প একটু ফাঁকা হলো এবং এই ফাঁকার মধ্যে দিয়ে আমি যে জিনিসগুলো দেখতে পেলাম সেটা দেখার জন্য আমি মোটেই প্রস্তুত ছিলাম না এবং প্রচণ্ড পরিমাণ ভয় পেয়ে গেলাম। কারণ হচ্ছে ভাবি যে ছিল হুজুরের বউ, সেই মেয়েটি একটা অদৃশ্য ছায়া, মানে হচ্ছে কালো একটা ছায়া হয়ে দরজার দিকে এগিয়ে আসছে এবং তার পেছনে যে দুটো শিশু খেলা করছে তারা দুজনও একদম সেম, একদম কালো অন্ধকারের মতো ছায়া খেলা করছে, যেমনটা ভূতের ছবিতে আমরা দেখতে পাই। ওইটা দেখেই আমি সঙ্গে সঙ্গেই সেই ব্যাগগুলো ফেলে দিয়ে পেছনে ছিটকে পড়ে যাই। ঠিক তখনই ভাবি দরজা খুলে আমার দিকে তাকায়। ভাবির মুখে নাকাব ছিল না, তার মুখটা সম্পূর্ণ খোলা ছিল। ভাবি একটু আগেই ছায়া ছিল, অদৃশ্য কালো ধোয়ার মতো ছায়া। হঠাৎ করে তিনি দরজা খুলে আমার দিকে যখন তাকালেন, আমি তার দিকে তাকিয়ে হতভম্ব হয়ে গেলাম, কারণ সে দেখতে ছিল অসম্ভব একদম হুরের মতো সুন্দরী এবং তার চোখের দিকে একবার তাকালে যে কেউ তার প্রেমে পড়ে যাবে। আমারও যেমনটাই হলো। সে যে আমার ভাবি, আমার তেমনটা মাথায় থাকলো না। আমি খানিকক্ষণের জন্য যেন একদম শিথিল হয়ে গেলাম, বরফের মতো। আমি তার দিকেই তাকিয়েই থাকলাম। তার ঠোঁট, চোখ, সৌন্দর্য সবকিছু দেখে আমি বিমোহিত। কিন্তু একটু আগে যাদেরকে দেখলাম তারা সঙ্গে সঙ্গেই ভাবি তার মুখের নাকাবটা জড়িয়ে নিলেন। আমি ভয়ে ভয়ে বললাম, ভাই এই কাপড়গুলো বাড়িতে দেওয়ার জন্য আমাকে পাঠিয়েছে, আর দরজা খোলা ছিল এটা আমি দেখি নাই। সেই কাপড়গুলো আমি সেখানেই রেখে ওইখান থেকে চলে আসলাম। ভাবি বলল, আরে ভাই কি হয়েছে, একটু শোনেন, এগুলো কে পাঠাইছে? আমি বললাম, হুজুর ভাই পাঠাইছে, আপনি রেখে দেন। এটা বলে আমি দাড়িঘড়ি করে চলে আসলাম, কারণ আমি আজকে যে ভয় পাইছি তাতে করে আর ওইখানে থাকা চলে না। এবং ভাবি যে দরজা খুলে রেখেছিলেন সেটা আসলে তিনিই জানতেন না। আমি যে জিনিসটা দেখলাম সেটাই শুধুমাত্র বারবার আমার চোখে ভাসছিল। ওই দিন আমি হুজুরের সঙ্গে কথা বললাম না, কারণ আমি মসজিদেই যাইনি নামাজ পড়ানোর জন্য। নামাজ পড়ার জন্য মসজিদেই আমি উপস্থিত হইনি। আমি রাত্রে ঘুমানোর পরে আমার স্বপ্নে দেখলাম যে ওরকম 3টা ছায়া আমাকে ইশারা করে ডাকছে এবং তারা আমার কাছে এসে আমার গলা চেপে ধরেছে। আমি এতটা ভয় পেয়ে গেলাম যে চিৎকার দিয়ে উঠে পড়লাম। সঙ্গে সঙ্গেই আমার স্ত্রী বললেন কি যে কি হয়েছে? আমি বললাম, আমি একটা খারাপ স্বপ্ন দেখেছি। আমার স্ত্রী আমাকে সান্ত্বনা দিলেন এবং আমার হাত ধরে শক্ত করে তার বুকের সঙ্গে জড়িয়ে ধরে বললেন কি যে কিছু হয়নি, তুমি ঘুমিয়ে পড়ো, সব ঠিক হয়ে যাবে। আমি যতবারই কোনো বিপদে পড়েছি বা কোনো খারাপ জিনিস হয়েছে আমার সঙ্গে, আমার স্ত্রী সবসময় আমাকে সান্ত্বনা দিয়েছে। আজকেও তেমন হলো। আমি খানিকটা সুস্থ বোধ করলাম। 2 দিন যাবৎ আমি মসজিদে নামাজ পড়তে যাচ্ছি না। ইমাম সাহেবের সঙ্গে যেহেতু আমার ভালো ঘনিষ্ঠতা ছিল, সেহেতু আমি ইমাম সাহেবের সঙ্গে 2 দিন দেখা করছি না, এটা ভেবেই ইমাম সাহেব বেশ চিন্তিত হয়ে পড়লেন যে আমার কি হয়েছে। তিনি আমার বাড়িতে উপস্থিত হলেন। আমি ইমাম সাহেবকে বললাম কি যে, ইমাম সাহেব, আপনার বাড়িতে আপনার যে স্ত্রী এবং সন্তানরা আছে, আমার যতটুকু মনে হয় তারা নিশ্চয়ই কোনো মানুষ না। ইমাম সাহেব খানিকটা ভড়কে গেলেন এবং বললেন, তোমার এমনটা কেন মনে হলো? আমি বললাম, হুজুর, আমি এরকম এরকম দেখেছি, এটা আসলে কোনো মানুষ তো হতে পারে না, তাই না? নিশ্চয়ই কোনো জিন বা প্রেতাত্মা হবে, যে কিনা আপনার সঙ্গে এরকম ভাবে থাকছে রূপ বদল করে। এই কথা বলার পরে হুজুর বললেন কি যে, আমি সেদিনকের ঘটনা সমস্ত কিছু আমার স্ত্রীর কাছ থেকে শুনেছি, তুমি হয়তো ভুল বুঝছো। আমি বললাম, না, ভুল বুঝবো কেন, কিসের জন্য? সেদিনকে আসলে আমি আপনার কাপড়গুলোই বাড়িতে দিতে গিয়েছিলাম। তারপর দরজাটা খোলা ছিল,
আমি হাত লাগানোর সঙ্গে সঙ্গে এই দরজাটা অনেকখানি খুলে যায় এবং তারপরে আমি দেখতে পাই যে একটা ছায়া, মানে ভাবি যে আপনার স্ত্রী, সে একটা ছায়া, মানে একদম কালো একটা ছায়া, এবং তার পেছনে যে দুটো সন্তান ছিল, দুটো মেয়ে ছিল, খেলাধুলা করছিল, তারাও একদম কালো ধোঁয়া এবং ছায়া ছিল। এটা দেখে আমি ভয় পেয়েছি এবং সেখান থেকে দ্রুত চলে আসি, যার কারণেই এই 2 দিন যাবৎ আমার জ্বর ছিল এবং আমি অসুস্থ ছিলাম। আমি আসলে মসজিদে উপস্থিত হতে পারিনি এবং আপনার সঙ্গে দেখা করতে পারিনি। হুজুর তখন জানালেন, তুমি হয়তো ভুল বুঝছো, সমস্ত বিষয় বললে হয়তো তুমি ভুল বুঝবে না, তবে একটা শর্ত আছে, সেটা হচ্ছে আমার এই ঘটনা তুমি কাউকে বলতে পারবে না, এটা শুধুমাত্র তোমার আমার মধ্যে থাকবে। তারপর তিনি আমাকে বলতে লাগলেন, ঘটনাটা আজকে থেকে বেশ কয়েক বছর আগের ঘটনা। তখন আমি ইমামতি করি একটা মসজিদে, আমার হাফিজি শেষ হয়ে গিয়েছিল এবং ওইখানকারই একটা মসজিদে ইমামতি করতাম নিজের হাত খরচ চালানোর জন্য, এবং পাশাপাশি একটা মাদ্রাসায় পড়াশোনা করতাম। আমি ছিলাম গরিব ঘরের ছেলে, আমার বাবা মা আমার জন্য এত টাকা গোছাতে পারতেন না, যার কারণে আমি ফ্রি সময়ে ছোট বাচ্চাদের মক্তবে কোরআন শিক্ষা দিতাম এবং পাশাপাশি মসজিদে ইমামতি করতাম, এবং মসজিদের ওই কোয়ার্টারেই আমি থাকতাম, কারণ অন্য জায়গায় কোনো কোয়ার্টারে থাকতে গেলে বা আমার যে কলেজ আছে, মানে যেখানে আমি পড়াশোনা করতাম মাদ্রাসায়, সেখানে পড়াশোনা করতে গেলে সেই রুমে থাকতে গেলে আমাকে টাকা দিতে হয় বোর্ডিংয়ের, যার কারণে আমি এই মসজিদই বেছে নিয়েছি থাকার জন্য। আশেপাশে এরকমভাবে আমার দিন কাটত। আমার বাবা ছিলেন একজন কৃষক হওয়ার সুবাদে তিনি শুরুতে টাকা পয়সা দিলেও পরবর্তীতে টাকা পয়সা দিতে পারতেন না। আর আমিও তো তখন বড় হয়ে গিয়েছি, আমারও তো কিছু দায়িত্ব আছে, এখন আমাকেই টাকা পাঠাতে হবে বাড়িতে। আমি পাঠাতামও, মসজিদের ইমামতি করে মোটামুটি 10-12 হাজার টাকা পেতাম, আর টুকটাক এদিকে একে ওকে পড়িয়ে ওই 10-15 হাজার টাকার মতো ইনকাম হতো। সেই টাকা দিয়ে নিজে চলতাম এবং বাড়িতে পাঠাতাম। আমার ছোট ভাই বোন ছিল, তাদেরকেও খরচ দিতে হতো। এরকম করে আমার সময় খুবই ভালো কাটছিল। আমার একটা অভ্যাস ছিল, রাত্রে ঈশার নামাজ পড়িয়ে খাওয়া দাওয়া শেষ করে মসজিদের ভেতরে বসেই আমি কোরআন তেলাওয়াত করতাম এবং তাহাজ্জুদের নামাজ পড়ে তারপরে আমি ঘুমাতাম। এটা আমার প্রায় দিনেরই অভ্যাস ছিল। আমার এটা করতে খুবই ভালো লাগতো এবং আমার পছন্দের একটা জিনিস ছিল। আবার অনেকদিন দেখা যেত যে কারেন্ট যখন থাকতো না, প্রচণ্ড গরমে, তখন এমনিতেই আমার ঘুম ভেঙে যেত এবং আমি তাহাজ্জুদের নামাজ পড়ে তারপরে ঘুমাতাম। এই জিনিসগুলো একটা অভ্যাসে পরিণত হতে শুরু করলো। সাধারণত এমন হতো যে সারাদিন ক্লান্ত থেকে রাত্রেবেলা যখন ঈশার নামাজ পড়িয়ে খাওয়া দাওয়া করে শুতাম, তখন ঘুম চলে আসতো এবং 12টার দিকে উঠতাম। প্রথমে 3 ঘন্টা ঘুমিয়ে আমার ঠিক 12টা বাজেই ঘুম ভেঙে যেত এবং তখন আধা ঘন্টা 1 ঘন্টা কোরআন তিলাওয়াত করে আমি তাহাজ্জুদের নামাজ পড়ে আবার ঘুমিয়ে পড়তাম এবং ফজরের আজানের খানিকক্ষণ আগে আবার উঠতাম, আবার ফজরের নামাজ পড়িয়ে তখন ওই ছাত্রদেরকে মক্তবে পড়াতাম, নিজের কাজ শেষ করতাম, তারপর স্কুলে গিয়ে আমার মাদ্রাসায় গিয়ে সেখানে গিয়ে পড়াশোনা করতাম। এরকমভাবেই আমার দিন কাটছিল। হঠাৎ করে এক রাতে আমি কোরআন শরীফ তিলাওয়াত করতে করতে অনিয়ম হয়ে যায় আর কি। ঈশার নামাজ পড়িয়ে খানিকক্ষণ কোরআন তিলাওয়াত করে আমি ঘুমিয়ে পড়ি। আমি ওই দিন খুবই ক্লান্ত ছিলাম, এলোমেলোভাবে শুয়ে আছি। হঠাৎ করেই আমার পায়ের সঙ্গে কিছু একটা ধাক্কা খেয়ে নিচে পড়ে গেল এবং ওমা করে কুদ করে উঠল। আমি সঙ্গে সঙ্গে ঘুম ভেঙে আশেপাশে তাকিয়ে দেখি কিচ্ছু নেই, কিন্তু আমি স্পষ্ট দেখেছি যে আমার পায়ের সঙ্গে কিছু একটা ধাক্কা খেয়েছে এবং সেটা খুবই স্পষ্ট, এবং আমার ঘুম ভেঙে গিয়েছে। এবং যে মেয়েটা পড়ে গেল সেটা একটা মেয়ে মানুষ ছিল, যে জিনিসটা পড়ে গিয়েছিল সেটা একটা মেয়ে মানুষই ছিল। আমি সেটা দেখে খানিকটা হতভম্ব হলাম, আশেপাশে তাকাতে লাগলাম। আমি দেখলাম কই না তো, ঘরের দরজা মসজিদের গ্রিল তো তালা দেওয়া, ভেতরে তো কেউ থাকার কোনো চান্সেস নেই, তাহলে কে আসবে ভিতরে? আমি ওইটা কিছু চিন্তা না করে ঘুমিয়ে পড়লাম। ঠিক পরের দিনের ঘটনা, আমি কোরআন তিলাওয়াত করে রাত্রেবেলা ঘুমিয়ে পড়লাম। ঘুমানোর খানিকক্ষণ পরেই আমি লক্ষ্য করলাম যে কেউ একজন আমার শরীরে স্পর্শ করছে। আমি ঘুম থেকে উঠে দেখি আমার যে কোরআন শরীফ ছিল সেটা তো অনেক দিন হয় যে আমার বুকের উপর থাকে এবং বুকের উপর রেখে আমি ঘুমিয়ে পড়ি, এবং অনেকদিন দেখা যায় কি যে অনেক শীত করে আমার, কারণ বাইরে অনেকদিন বৃষ্টি হয়, তখন শীত লাগে। তো ওই সময় আমি কাঁথা টাথা কিছু আমি আনিনি, কারণ কোয়ার্টারে সব কিছু থাকে। তো ওরকমভাবে কোরআন শরীফটা জায়গার মতো থাকে এবং আমার যে কাঁথা আছে সেই কাঁথাটা আমার শরীরের উপর কেউ একজন জড়িয়ে দিয়েছে।
এটা দেখে আমি ভীষণ চমকে গেলাম। কারণ হচ্ছে কাঁথা চড়িয়ে দেওয়ার মতো কেউ এই ঘরের মধ্যে বা এই মসজিদের মধ্যে নেই। কারণ হচ্ছে মসজিদ ভেতর থেকে তালা দেওয়া, আর আমি ছাড়া সেই তালা সভাপতি সাহেব কিংবা মোয়াজ্জেম সাহেব ছাড়া কেউ খুলতে পারবেন না। তাহলে কি তারা এসেই কাজ করেছে? তারা আসা তো অসম্ভব ব্যাপার। এরকম করে প্রায় কয়েকদিন হতে লাগলো। আমার কোরআন শরীফটা যখন আমি বুকের উপর রেখে ঘুমিয়ে পড়তাম, সেটা জায়গা মতো রাখা থাকতো এবং আমার মাথার নিচে একটা বালিশ দিয়ে সুন্দর মতো গায়ে চাদর জড়িয়ে দিত। এটা দেখে আমি ভীষণ চমকে গেলাম, এমন কাজটা কে করছে। তারপর এর কয়েকদিন পরে আমি তাহাজ্জুদের নামাজ পড়ানোর জন্য উঠলাম। আমি তাহাজ্জুদের নামাজ পড়ানোর জন্য ইকামত দিচ্ছিলাম, নামাজ পড়ানো শুরুও করেছি। আমি শুরু করেছি যখন আমি সিজদায় গেলাম, সিজদায় গিয়ে আল্লাহু আকবার বললাম, আমি স্পষ্ট শুনতে পেলাম আমার পেছনে বেশ কয়েকজন আল্লাহু আকবার বলে সিজদা দিল। আমি যখন সূরা ফাতিহা শেষ করি তখন পেছন থেকে আমিনের শব্দ শুনতে পাওয়া যায়। আমি যখন এরকমভাবে যতটাই মুভমেন্ট করি নামাজের সময়, পেছন থেকে আমি শব্দ শুনতে পাই। এটা শুনে আমি যতক্ষণ নামাজ পড়িয়েছি আমি ততক্ষণ একদম এতটা ভয় পেয়েছি, কারণ নামাজ ছেড়ে দিয়ে তো আর চলে যাওয়া যায় না। আমি তখন স্পষ্ট বুঝতে পারলাম নিশ্চয়ই একদল জিন আমার পেছনে নামাজ পড়ছে। আমি সঙ্গে সঙ্গেই ভয় পেয়ে পেছনে সরে গেলাম। আমি কাউকে সামনে দেখতে পেলাম না। আমার মসজিদের ড্রিম লাইটটা জ্বালানো, কাউকেই দেখতে না পেয়ে আমি সঙ্গে সঙ্গে মসজিদ থেকে বের হয়ে যাব। ঠিক তখনই পেছন থেকে একজন অদৃশ্য ছায়া ডেকে বললেন কি যে, আসসালামু আলাইকুম ইমাম সাহেব, আপনি দয়া করে ভয় পাবেন না, আপনার পেছনে আমি নামাজ পড়ে বেশ শান্তি অনুভব করছি। আমরা একদল জিন, এদিক দিয়েই আমরা হিজরত করছিলাম। হঠাৎ করেই নামাজের সময় হলো, আমরা এই মসজিদে নামাজ পড়ার জন্য আসলাম। আমি দেখলাম আপনিও নামাজে দাঁড়িয়েছেন, যার কারণে আপনার পেছনেই আমরা নামাজটা আদায় করে নিলাম। আপনি ভালো থাকবেন, আমরা চলে যাচ্ছি, আপনি দয়া করে ভয় পাবেন না, আমাদের নামাজ পড়া শেষ হয়ে গিয়েছে। আমি বুকে থুথু নিয়ে খানিকটা স্বস্তির নিঃশ্বাস ফেলে একটু বসলাম। পরে ভাবলাম জিনগুলো বোধহয় ভালো জিন এবং তারা নামাজ পড়ার জন্যই মসজিদে এসেছিল এবং আমার পেছনেই তারা নামাজ পড়েছে। আলহামদুলিল্লাহ, ভালো কথা যে আমি জিনদেরকেও নামাজ পড়িয়েছি। তারপর ওদিন আমি নামাজ পড়িয়ে আমার ঘরে চলে গেলাম। আমি লক্ষ্য করলাম একটা অদ্ভুত সুঘ্রাণ আমার ঘর ভর্তি হয়ে গিয়েছে। এমন সুঘ্রাণ এর আগে আমি কখনোই পাইনি। এর পরের দিনের ঘটনা, আমি মসজিদে সেম কায়দায় কোরআন শরীফ তেলাওয়াত করতে করতে আমি ঘুমিয়ে পড়ি রাত্রেবেলা। হঠাৎ করেই 12টা সাড়ে 12টার দিকে আমার ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে আমি দেখতে পাই আমার ঠিক এক হাত সামনে একটা অদ্ভুত কাপড় পরা, সোনালি রঙের একটা কাপড় পরা একটা মেয়ে আমার সামনে বসে আছে। মেয়েটার মুখে নাকাব পরা এবং দেখে মনে হচ্ছে মুসলিম ঘরের কোনো সুশীল সন্তান। সে আমার দিকে তাকিয়ে আছে এবং আমার মাথায় হাত বুলিয়ে দেওয়ার চেষ্টা করছে। আমি সঙ্গে সঙ্গে ভয় পেয়ে ছিটকে গেলাম এবং আমি বললাম, আপনি কে? মেয়েটা সঙ্গে সঙ্গে সেখান থেকে গায়েব হয়ে গেল। এটা দেখে আমি এত পরিমাণ ভয় পেয়ে গেলাম যে আমার সঙ্গে সঙ্গে 103 ডিগ্রি জ্বর চলে আসলো ওই দিন রাতেই। আমি ভীষণ ভয় পেয়েছিলাম এটা দেখে। আর এটা দেখে ভয় পাওয়ার তো স্বাভাবিক বিষয়, যে কেউ স্বাভাবিক মানুষ এটা দেখে ভয় পাবে। ভয় আমি এতটা কাতর হলাম যে 103 ডিগ্রি জ্বর চলে আসলো। সারাদিন আমি জ্বরে ভাজা পড়া হচ্ছিলাম। আমার যেহেতু সেবা যত্ন করার কেউ ছিল না, সেহেতু ওই মসজিদেরই ইমাম সাহেব, মসজিদের মুয়াজ্জেম সাহেব, তিনি এসে আমাকে জলপট্টি দিয়ে গেলেন এবং ওষুধ খাইয়ে গেলেন। ওষুধ খাওয়ার পরে খানিকটা সুস্থ ছিলাম, কিন্তু সন্ধ্যার পরে আজানের পরে, ঈশার নামাজের পরে না সবাই যখন চলে গেল, তখন আমার শরীরের অবস্থা এতটা বাজে ছিল যে আমি কি বলবো, আমি চোখে সরিষার ফুল দেখছি এবং আমার এতখানি জ্বর, এই জ্বর নিয়ে আমার মনে হয় না যে আমি বেঁচে থাকতে পারবো। শরীর প্রচণ্ড ব্যথা এবং প্রচণ্ড জ্বর। আমি এতটাই ভয় পেয়েছিলাম যে আমি একা থাকতে ভীষণ ভয় লাগতো এবং আমি যে আজকেও একা থাকবো সেটা দেখে আমার ভীষণ ভয় করছিল। হঠাৎ করে আমি লক্ষ্য করলাম সেই নাকাব পরা মেয়েটা, সুন্দরী চোখওয়ালা নাকাব পরা মেয়েটা আমার সামনে দাঁড়িয়ে আছে এবং তিনি আমাকে বলছেন কি যে, একদম ভয় পাবেন না, আমি আপনাকে ভয় দেওয়ার জন্য এখানে আসিনি, চুপ, একদম ভয় পাবেন না। আমার তখন জ্বরের ঘোর, প্রায় 103 ডিগ্রি জ্বর। এত জ্বরের মধ্যে আমি হয়তো বিলাপ বকছি বা অদৃশ্য কিছু স্বপ্নে দেখছি, আমার হয়তো হ্যালোসিনেশন হচ্ছে। মেয়েটা আমার কাছে আসলো। কাছে আসার পরে তিনি আমার মাথায় হাত বুলিয়ে দিলেন। খানিকক্ষণ বাদে তিনি আমার মাথায় পানি ঢেলে দিলেন। পানি ঢালার ফলে তিনি আমার জন্য কিছু খাবার নিয়ে এসেছেন, সেই খাবারগুলো আমাকে খাইয়ে দিলেন। আমি এগুলো স্পষ্ট দেখছি না, তবে আমার কাছে বিলাপ মনে হচ্ছে এগুলো সত্যি নয়। মেয়েটার মুখে তখনও নাকাব পরা, কিন্তু তার চোখ দুটো এত সুন্দর, আমার দেখে মনে হচ্ছিল
যেন স্বর্গের অপ্সরা নেমে এসেছে। মেয়েটা আমাকে খাইয়ে দিতে লাগলো এবং বলল, খেয়ে নিন। তারপর লাল দেখতে একটা পানীয় আমাকে খাওয়ালেন। সেই পানীয়টা খাওয়ানোর পরে আমার ভালো ঘুম হলো। এতক্ষণ মাথা যন্ত্রণা হচ্ছিল এবং প্রচণ্ড পরিমাণ খারাপ লাগছিল, কিন্তু সেই পানীয়টা খাওয়ার পরে আমার এত ভালো লাগতে শুরু করলো, আমি আরামে ঘুমালাম। পরদিন ফজরের পরপরই আমার ঘুম ভেঙে গেল। ততক্ষণে ফজরের নামাজ হয়ে গিয়েছে, আর আমি যে অসুস্থ সেটা ওনারা জানেন, যার কারণে আমাকে আর ডাক দেননি। আমি ঘুম থেকে উঠে আশেপাশে তাকাতে শুরু করি। গত রাতে যে জিনিসটা দেখেছি সেটা কি আদৌ সত্য ছিল নাকি আমার ভ্রম ছিল? আমি দেখলাম গত রাতের ঘটনাটা কোনো ভ্রম নয়, এটা সত্যি ঘটনা। কারণ হচ্ছে, যে পেয়ালায় আমাকে ওষুধটা খাইয়েছিল সেই পেয়ালাটা আমার ঘরের খাটের পাশে টেবিলের উপর পড়ে আছে। এবং সকাল সকাল আমি যখন ঘুম থেকে উঠেছি, আমি এগুলো দেখেই আমি বুঝতে পেরেছি গত রাতের ঘটনাটা অবশ্যই কোনো অস্বাভাবিক স্বাভাবিক কোনো কিছু নয়, এবং গত রাতের ঘটনাটা সত্যি। আমি সঙ্গে সঙ্গে উঠে আমার মাথাটা একদম হ্যাং হয়ে গেল। তাহলে তাহলে ওই মেয়েটা কে? আমি আসলে বুঝতে পারলাম না মেয়েটা কে, কেন আমার জন্য সব করছে। ও কি আশেপাশে কোথাও থাকে, নাকাপ পরে আমার সেবা যত্ন করতে আসে? আমি আসলে বুঝতে পারলাম না। পরে আমি উঠে ফ্রেশ হয়ে ভালো মতো গোসল টোসল করে নিজের রুমে আসলাম। রুমে আসার পরে আমি যে জিনিসটা দেখতে পেলাম সেটা দেখার জন্য আমি একদম প্রস্তুত ছিলাম না। আমি দেখলাম আমার টেবিলের ওপর খুবই দামি দামি ভালো ভালো খাবার রাখা, এবং এত সুন্দর সুন্দর সব খাবার, পোলাও, মাংস, রোস্ট এবং বিভিন্ন ধরনের মিষ্টি। এখানে যেরকম ধরনের মিষ্টি রাখা, এরকম মিষ্টি আমি আমার বাপের জন্য দেখিনি। আমি ভাবলাম হয়তো এলাকারই কেউ দিয়ে গিয়েছে, কিন্তু এত খাবার, এগুলো দেখে তো মনে হচ্ছে শহরের খাবার। গ্রামের কেউ কি রান্না করবে? আমার মনে হয় না। আমি কিছু না ভেবে সঙ্গে সঙ্গে সেগুলো খেয়ে নিলাম। খাবারগুলো এত সুস্বাদু এবং চমৎকার ছিল, বিশেষ করে মিষ্টিগুলো। এরকম মিষ্টি আমি আমার জীবনও কোনোদিন খাইনি। মিষ্টিগুলো দেখে আমার অনেকটা লোভ হলো এবং অনেকগুলো মিষ্টি আমি খেয়ে ফেললাম। সারাদিন আমার এরকমভাবেই কাটলো। ওই ওষুধটা খাওয়ার পরে আমার আর জ্বর আসলো না। আমি স্বাভাবিক নিয়মের মতো আবার চলতে লাগলাম। দুপুরে জোহরের নামাজ পড়ালাম, আসরের নামাজ পড়ালাম, মাগরিব, এশা সবগুলি পড়ালাম। সবাই আমাকে দেখে বললেন, হুজুর সুস্থ হয়ে গিয়েছেন, যাক ভালো কথা। আমাদের আর আপনাকে হাসপাতালে নেওয়া লাগলো না, আল্লাহ আপনাকে শিফা দান করেছে, বিষয়টা ভালো লেগেছে। তারপর ওই দিন রাতে এশার নামাজ পড়িয়ে আমি আর মসজিদে থাকলাম না, কারণ আমার মসজিদে থাকতে কেমন যেন কয়েকদিন ভয় ভয় লাগছিল, যার কারণে আমি আর মসজিদে থাকলাম না। আমি আমার নিজের ঘরের মধ্যেই কোরআন শরীফ তিলাওয়াত করতে লাগলাম এবং নিজের ঘরেই ছিলাম। কয়েকদিন আমি মসজিদে যাওয়া বন্ধ করে দিলাম এবং ঘরে বসেই আমি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়তাম। এবং ওই দিন রাতেও ঘটলো আজব ঘটনা। সেটা হচ্ছে, আমি যখন ওই এশা নামাজ পড়িয়ে বাড়িতে আসলাম, বাসায় নিজের রুমে আসলাম, আসার পরে দেখলাম ওই একই ধরনের খাবার আমার জন্য টেবিলের উপর রাখা। এত চমৎকার খাবার! আমি প্রচণ্ড ক্ষুধার্ত ছিলাম, কোনো কিছু না ভেবেই খেতে শুরু করলাম। পরের দিন সকালবেলা সভাপতি সাহেবকে বললাম, আচ্ছা আমার জন্য ভালো ভালো খাবার এরকম রেখে গিয়েছে, কোন বাড়ি থেকে খাবার এসেছে? এটা বলার পরে সভাপতি সাহেব বললেন, কই আমাদের এলাকাতে তো এরকম ভালো খাবারের কোনো আজকে তো আমাকে খাবারের দিন ছিল। আমি দেখি ওনাকে ডেকে দেখি। তারপর উনি ডাক দিলেন। ডাক দেওয়ার পরে বললেন কি যে, আজকে হুজুরকে কি দিছো খাইতে রাইতে? গতকালকে কি দিছিলা? তখন সেই লোকটা বললেন কি যে, গতকালকে তো হুজুরকে দিছিলাম চিংড়ি মাছের তরকারি আর শাক ভাজি আর ভর্তা, এই তাছাড়া তো কিছু না। এই কথা বলার পরে এমন কই, গতকালকে তো আমি এসব খাবার খাইনি। তখন ওই লোকটা বললেন কিছু, আমি তো এগুলোই দিছি, হয়তো আপনি দেখেন নাই। তখন আমি তাদেরকে থামিয়ে দিয়ে বললাম, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আমি এমনি জিজ্ঞেস করলাম আর কি কে খাবার দিয়েছে। আপনাদের অনেক অনেক ধন্যবাদ যে আমাকে খাওয়ান আপনারা, এটা আমার জন্য অনেক করছেন আপনারা। এটা বলার পরে সেই লোকটা বললেন, আরে হুজুর, এটা তো আমাদের দায়িত্ব, আপনার জন্য করতে হবে না, আপনি আমাদের হুজুর, আমাদের সম্মানীয় ব্যক্তি একজন। আমি বললাম আচ্ছা ঠিক আছে। তারপর ওই দিন দুপুরবেলাও ঠিক একই ধরনের দামি দামি খাবার আসলো। আমি আসলে বুঝতে পারলাম না যে এত দামি দামি খাবার কোথা থেকে আসছে। ঠিক একইভাবে রাতের বেলাও দামি খাবারগুলো আসতে শুরু করলো। আমি কোনো কিছু না ভেবেই খেতে শুরু করলাম। তারপর ওই দিন রাতের ঘটনা, আমি ঘুমিয়ে আছি, হঠাৎ করেই আমি লক্ষ্য করলাম সেই তীব্র ঘ্রাণটা আমার নাকে আসছে এবং আমার ঘুম ভেঙে গিয়েছে। সাধারণত আমার রাতে ছাড়া ছাড়া ঘুম হতো, একটানা ঘুম হতো না। ওই যে অভ্যাস ছিল তাহাজ্জুদের নামাজ পড়া, যার কারণে ছাড়া ছাড়া ঘুম হতো। এবং আমি ঘড়িতে দেখতাম কয়টা বাজে, উঠে নামাজ পড়তে হবে। আমি স্বাভাবিকের মতো ওই দিনকে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য উঠলাম। উঠে নামাজ পড়ার জন্য অজু করে ঘরের ভিতরে আসলাম।
ঘরের ভিতরে আসার পরে আমি দেখি সেই সুঘ্রাণটা তীব্র আকারে আমার রুমের ভেতর থেকেই আসছে। আমি তারপরে মুখ মুছে পেছন দিকে তাকাতেই চমকে গেলাম। চমকে গিয়ে পেছনে ছিটকে গেলাম, কারণ আমার খাটের উপর সেই মেয়েটা বসে আছে, যে মেয়েটাকে সেদিন স্বপ্নের মধ্যে আমি দেখেছিলাম। আসলে স্বপ্ন না, এটা সম্ভবত একটা বিলাপ ছিল, এবং মানে সত্যিই দেখেছি, এবং মেয়েটা সত্যি সত্যি আমার সেবা যত্ন সেদিনকে করেছিল। এবং এর আগের দিনও মেয়েটা মসজিদের ভেতর আমার কাছে বসেছিল। আমি ভয় পেয়ে পেছনে সরে গেলাম। আমি বললাম, আপনি কে, আর আপনি এখানে কি করছেন, আমার সঙ্গে আপনার কি? মেয়েটা কোনো কথা বলছিল না। আমি আবার মেয়েটাকে জিজ্ঞেস করলাম, কিন্তু মেয়েটার কোনো কথা উত্তর দিচ্ছিল না। আমি সঙ্গে সঙ্গে রুম থেকে বের হয়ে যেতে গেলাম। তখন মেয়েটা জবাব দিলেন, আচ্ছা শুনুন, ভয় পাবেন না দয়া করে, আমি আপনার ক্ষতি করতে আসিনি। এই কথা শোনার পরে আমি বললাম কি যে, তাহলে কি করতে এসেছেন আমার এখানে, আর আপনি বারবার কেন আমার এখানে আসছেন? আর আপনি কে, আপনি কোথায় থাকেন, আপনি আমার রুমে কেন এসেছেন? আপনি দ্রুত বের হয়ে যান এখান থেকে। যদি কেউ দেখতে পায় গভীর রাতে অবিবাহিত একজন হুজুর একটা মেয়ে মানুষ নিয়ে ঘরের ভিতরে বসে আছে, তাহলে কি প্রকার বদনামি হবে আপনি বুঝতে পারছেন? মেয়েটা তখন জানালো, না, বদনামি হবে না, কারণ হচ্ছে আমি আপনাকে বিয়ে করতে চাই। আমি আপনাকে খুব বেশি পছন্দ করি, আপনাকে ভালোবেসে ফেলেছি। এই কথা বলার পরে আমি বললাম কি যে, আপনার কি মাথা ঠিক আছে? আমি তো আপনাকে চিনি না, এমনকি আপনার চেহারা পর্যন্ত দেখিনি। আপনি কে, আর আপনাকে আমি বিয়ে কেনই বা করব? আপনি আপনার চেহারাটা আমাকে দেখান, আপনাকে আমি চিনি কিনা সেটা দেখে নিই। মেয়েটা তখন জানালেন, না, আমি আপনাকে আমার চেহারা দেখাতে পারবো না, কারণ হচ্ছে আমি কোনো অবিবাহিত পুরুষকে আমার চেহারা দেখাই না, বা আমি তাদের সামনেও যাই না। আমি তখন মেয়েটাকে বললাম, আপনার যদি এমনই হবে তাহলে আমার কাছে কেন এসেছেন? আপনি সেদিনকে আমাকে স্পর্শ করলেন, আমি তো অবিবাহিত, তাই না? মেয়েটা তখন বলল, হ্যাঁ সেটা ঠিক আছে, কিন্তু যাকে বিয়ে করব তার সঙ্গে এমনটা করাই যায়, এবং যাকে পছন্দ করি, মন থেকে ভালোবাসি, তার সঙ্গে তার সেবা যত্ন করা যায়, তার সঙ্গে সব কিছুই করা যায়। আমি আপনাকে পছন্দ করি এবং আপনাকে ভালোবেসে ফেলেছি। আমি বললাম কি যে, আপনি কে, আপনাকে চিনি না, জানি না, আপনি এসে আমাকে এরকম একটা কথা বলছেন, এটা কি কখনো সম্ভব নাকি? মেয়েটা তখন বলল, হ্যাঁ সম্ভব, আপনি যদি চান তাহলে সম্ভব। মেয়েটার কণ্ঠ প্রচণ্ড পরিমাণ মিষ্টি ছিল, এবং তাকে আমি দেখার জন্য উৎফুল্ল হয়ে গেলাম, কারণ তার চোখগুলো এত সুন্দর ছিল, তার বডি শেপ, তার জামা কাপড় এত চমৎকার ছিল, এবং তার গা থেকে সুন্দর একটা সুঘ্রাণ আসছিল। আমি তখনও বুঝতে পারিনি যে মেয়েটা কোনো মানুষ না। আমি মেয়েটাকে বললাম কি যে, আপনি দয়া করে আপনার মুখের নাকাবটা খুলুন, আমি আপনার চেহারা দেখতে চাই। আপনি নিশ্চয়ই আমাদের গ্রামের কেউ, না হলে এরকমভাবে আমার সম্পর্কে এত কিছু জানে আর কে হতে পারে? তারপর মেয়েটা বলল কি যে, আপনি যদি আমাকে বিয়ে করার জন্য রাজি হন, তাহলে আমি আপনাকে আমার নাকাব কেন, আমার পুরো শরীর দেখাতেই রাজি আছি। এই কথা বলার পরে আমি বললাম, চিচি এগুলো কি বলছেন? তারপর মেয়েটা বলল, সেদিন রাতে আমি আপনার পাশে বসেছিলাম, আপনার সেবা যত্ন করেছি, তারপর আপনাকে রোজ ভালো ভালো খাবার খাইয়েছি। এটা আপনার জন্য অনেক কিছু করা না? অবশ্যই করা, এবং আমি আপনাকে ভালোবাসি বলেই আমি এগুলো করেছি। আমি এই সঙ্গে সঙ্গে বললাম, কি আপনি এগুলো করেছেন? তবে আপনি এগুলো আমার জন্য কেন করছেন? তিনি আবার জবাব দিলেন, আমি আপনাকে ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি। আপনাকে সত্য একটা কথা বলি, না হলে হয়তো আপনি বিশ্বাস করবেন না। আসলে আমি আশরাফুল মাখলুকাত নই, আমি হচ্ছি একটা পরী, আমি পরিস্থানে থাকি। এই কথা শোনার পরেও আমার আবার আক্কেল গুঁড়ো অবস্থা হয়ে গেল। সেদিন রাতে জিনদেরকে নামাজ পড়ানোর পরেই আমি অনেকটা ভয় পেয়েছিলাম, যদিও তারা ভালো জিন ছিল। এরপরে আরেকটা পরী, আমার মানে মরে যাওয়ার মতো অবস্থা, আরও ভয় পেলাম আমি। মেয়েটা এই কথা বলার পরে বললেন কি যে, একদমই ভয় পাবেন না, আমি আপনাকে ভালোবাসি এবং আপনাকে বিয়ে করতে চাই। আমি এই কথাটা জানিয়ে গেলাম, আপনি আপনি চিন্তা করে দেখবেন যে কি করবেন, ঠিক আছে? আমি তাহলে আজকে যাই। তবে এতটুকু বলে রাখতে পারি যে আমি একজন নেক এবং ভালো জিন। এখন পর্যন্ত কোনো পরপুরুষ আমার চেহারা দেখতে পারেনি, আপনি দেখতে পারেননি, কারণ হচ্ছে আমি যাকে বিয়ে করব শুধুমাত্র সেই আমার চেহারা দেখতে পাবে। আমি আপনাকে বিয়ে করতে চাই এবং আপনার সঙ্গে থাকতে চাই, আপনার সাথে। আমি জিন হই বা যাই হই না কেন, আপনাকে আমার ভালো লেগেছে। আর একটা বিষয় মাথায় রাখবেন, জিনেরা একবার যাকে পছন্দ করে সারা জীবন তার সঙ্গে কাটিয়ে দিতে পারে। আমিও আপনার সঙ্গে সারা জীবন কাটিয়ে দিতে চাই। আপনাকে আমার খুব ভালো লেগেছে, আপনার আচার ব্যবহার, আপনার চেহারা, ছবি সব কিছু আমার খুব ভালো লেগেছে।
এটা বলার পরে তিনি ওইখান থেকে চলে গেলেন। আমি চিন্তায় পড়ে গেলাম। সারা রাত আমার ঘুম হলো না। সকালবেলা উঠে আমি খবর পেলাম আমার আব্বা অসুস্থ হয়ে পড়েছে। আমি সেসব কিছু না ভেবে দ্রুত বাড়িতে চলে গেলাম ছুটি নিয়ে, কারণ আব্বা অসুস্থ হয়ে পড়েছে, তাকে নিয়ে হাসপাতালে যেতে হবে। আব্বা মাইনর হার্ট অ্যাটাক করেছে। হার্ট অ্যাটাক করার পরে আমার তো চিন্তার শেষ নেই, খুবই চিন্তিত হয়ে পড়লাম এবং এত অসুস্থ, যে কোনো সময় মারা যাবে অবস্থা, এত সমস্যা নিয়ে আমি জর্জরিত অবস্থায়। আমার আব্বাকে নাকি আইসিইউতে ভর্তি করতে হবে। সরকারি আইসিইউ ফাঁকা পাওয়া যাচ্ছে না, আর বেসরকারি আইসিইউতে যেতে গেলে প্রচুর টাকার প্রয়োজন। এত টাকা আমি কোত্থেকে দিব? আমি প্রচণ্ড টেনশনের মধ্যে পড়ে গেলাম। এত পরিমাণ টেনশন যে আমি কি করব বুঝতে পারছিলাম না। এদিকে আব্বাকে আইসিইউতে না নিলে তিনি যে কোনো সময়ই মারা যাবেন। বিষয়টা আমার খুবই খারাপ লাগলো এবং আমি চারিপাশের সবার কাছে দৌড়াতে লাগলাম। কোথাও কোনো আইসিইউ ফাঁকা নেই, শুধুমাত্র সরকারি হাসপাতালের আইসিইউ, তাও আবার ফাঁকা নেই, কিন্তু টাকা লাগবে অনেক বেশি। যদিও ফাঁকা থাকে তাহলে বাইরে থেকে আমাকে টাকা বেশি দিয়ে বেসরকারি আইসিইউতে আমাকে ভর্তি করতে হবে, আর সরকারি আইসিইউর জন্য অপেক্ষা করতে হবে। কোনটা করব? খানিকক্ষণ বাদে সেই সুঘ্রাণটা আমি পেতে লাগলাম। আমি ভাবলাম যে নিশ্চয়ই ওই জিন মেয়েটা আমার পাশে আছে। সে আমার কাঁধে হাত রাখলো, বলল কি যে আপনি কোনো চিন্তা করবেন না, আপনার বাবা এখনই সুস্থ হয়ে উঠবেন। মেয়েটা তখন অদৃশ্য ছিল, কাউকে দেখা দিচ্ছিলেন না, ইভেন আমিও পর্যন্ত তাকে দেখতে পাচ্ছিলাম না। মেয়েটা আমার বাবার মাথায় হাত রাখলেন, তখন সে দৃশ্যমান হলো আর কি। সে শুধুমাত্র আমাকেই দেখা দিচ্ছিল, আর কাউকেই দেখা দিচ্ছিল না। খানিকক্ষণ বাদে আমার বাবা সুস্থ হয়ে গেলেন, একদম পুরোপুরি সুস্থ। আমি বুঝতে পারলাম না। তখন ভাবলাম যে হয়তো জিনেদের কাছে এমন কোনো বিদ্যা আছে যার মাধ্যমে মানুষ সুস্থ হয়ে উঠতে পারে। এমনটা অনেকবার শুনেছি যে কুকাবনগর থেকে তাবিজ নিয়ে আসলে নাকি সেই তাবিজের মাধ্যমে মানুষ সুস্থ হয়ে ওঠে। মেয়েটা আমার বাবার প্রাণ বাঁচিয়েছেন, এমনকি আমাকে অনেক বড় টেনশনের হাত থেকেও বাঁচিয়েছেন। আমি তাকে শুকরিয়া আদায় করলাম, তার বললাম কি যে আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আমার বাবার প্রাণ বাঁচিয়েছেন। মেয়েটা আমাকে বলল, এটা তো আমার কর্তব্য ছিল। তিনি আমার হবু শ্বশুর মশাই, যদি আপনি আমাকে বিয়ে করেন তবে আমি আপনাকে আমার মন দিয়ে দিয়েছি। আমি আপনাকে প্রচণ্ড পরিমাণ ভালোবাসি এবং আপনাকে বিয়ে করতে চাই। আমি মেয়েটাকে সঙ্গে নিয়ে বাইরে চলে আসলাম। তারপর তাকে বললাম, আপনি যেরকম পাগলামি করছেন, আমার মধ্যে আপনি কি দেখেছেন? আপনি একটা ভালো পরী, ভালো জিন, সেটা আমি বিশ্বাস করছি এবং সব দিক থেকে আপনি ভালো, কিন্তু আমার মধ্যে আপনি এমন কি দেখেছেন যার কারণে আপনি আমাকে বিয়ে করার জন্য পাগল হয়ে গিয়েছেন? আমি কি খুব ধনী কেউ? আমার কি অনেক অঢেল টাকা পয়সা আছে, নাকি আমার অন্য কোনো কিছু আছে? আমি তো অন্য 5টা স্বাভাবিক ছেলের মতো ওরকম ভালো জ্ঞানীও না। আর আপনার বাবা মা কি আমার সঙ্গে বিয়ে দেওয়ার জন্য মানবে? এটা কি আপনিই বলেন। আর জিন এবং মানুষের বিয়ে কি সম্ভব কোনোদিন? আপনিই বলেন আমাকে। মেয়েটা আমাকে বললেন কি যে এটা সম্ভব কি সম্ভব না সেটা আপনার কাছে আমি জিজ্ঞেস করিনি। আপনি আমাকে বিয়ে করবেন কিনা সেটা বলেন, বাকি সব কিছু আমি ম্যানেজ করব। আর আপনি বলছেন না যে আপনাকে কিভাবে আমি চিনি এবং আপনার টাকা পয়সা আছে কিনা বা কি দেখে আপনাকে পছন্দ করেছি। আসলে আমি আপনার সততা এবং ভালো মানুষই দেখে আমি পছন্দ করেছি। সাধারণত মানুষের ব্যাপারে আমার ঘৃণ্য ধারণা আছে, আমি অনেকবার দেখেছিও বটে। মানুষ সাধারণত ভোগ বিলাসে এবং অসৎভাবে জীবনযাপন করতে পছন্দ করে। বেশিরভাগ হুজুররা, মানুষরা, কিংবা দেখা যায় কি যে বেশিরভাগ সমাজের মানুষ এমনটাই করে থাকে। আমি মানুষের সঙ্গে মিশে দেখেছি তারা এরকমই, কিন্তু একমাত্র আপনাকেই দেখলাম যে 100% সৎ এবং এত পরিমাণ আল্লাহওয়ালা মানুষ আমি খুবই কমই দেখেছি। যদিও খুব বেশি মানুষের সঙ্গে আমি মিশিনি বা দেখিনি। আসলে আমি সেদিন রাত্রেবেলা এদিক দিয়ে যাত্রা করছিলাম। আমার অভ্যাস হচ্ছে গিয়ে মাঝে মধ্যে মসজিদ দেখলে সেই মসজিদের ভিতরে গিয়ে নামাজ পড়া। প্রথম দিন যখন আমি এখানে এসে নামাজ পড়া শুরু করি, আমি আসলে দেখতে পাইনি যে আপনি এখানে শুয়ে আছেন। নামাজ পড়ার জন্য আমি হেঁটে মসজিদের ভিতর প্রবেশ করলাম। তারপর হেঁটে এক কোণায় যাওয়ার চেষ্টা করছিলাম, কারণ আমি কোণায় বেশি নামাজ পড়ি। কিন্তু আপনার পায়ের সঙ্গে ধাক্কা খেয়ে আমি নিচে পড়ে যাই। আমি দেখতে পাইনি যে আপনি এখানে শুয়ে আছেন। প্রথমবার ভেবেছিলাম যে আপনাকে এমন শাস্তি দিব যে আপনি সারা জীবন মনে রাখবেন। সেটা দেওয়ার জন্য আমি আপনার কাছে গিয়েছিলাম, কিন্তু যখন আমি দেখতে পেলাম যে আপনি কোরআন শরীফ বুকের উপরে নিয়ে সেরকম অবস্থাতেই ঘুমিয়ে পড়েছেন এবং আপনার নুরানি চেহারা দেখে, মুখ ভর্তি দাড়ি দেখে আমার এতটা ভালো লেগে গেল যে আমি তখনই মনে মনে ভাবলাম যে আমার জীবন সঙ্গী আমি পেয়ে গিয়েছি।
আমার দেখে এতটা চমৎকার লাগলো যে আমি সেখানেই চমকে গেলাম। আমি সঙ্গে সঙ্গে আপনার হাত থেকে কোরআন শরীফটা নিয়ে জায়গা মতো রেখে দিলাম এবং আপনার মাথার নিচে একটা বালিশ দিয়ে আপনার গায়ে একটা চাদর টেনে দিলাম। দেখলাম আপনি কুড়িমুড়ি ধরে শুয়েছিলেন। তারপর থেকেই প্রায় দিনই আমি সেখানে নামাজ পড়ার জন্য যেতাম এবং আপনাকে দেখতাম যে আপনি একই অবস্থায় ঘুমিয়ে পড়েছেন। সেখান থেকে আমার ভালোবাসার সূচনা শুরু হলো। প্রথম দিন থেকে দেখি তো আপনার প্রতি একটা অন্যরকম শ্রদ্ধা কাজ করছিল। পরবর্তীতে প্রতিদিন যখন সেখানে যেতে শুরু করলাম, আমার আপনাকে দেখে এত বেশি ভালো লাগতো যে আমাকে প্রত্যেকদিন শুধুমাত্র দেখতেই ইচ্ছে করতো। কিন্তু মাঝখানে একদিন এমন হলো, আমাদের আস্তানার যেসব জিনগুলো আছে, আমি সেখানে নামাজ পড়তে যাওয়ার সময় যাব, ভেতরে প্রবেশ করেছি, ঠিক তখনই দেখলাম একদল জিন আপনার পেছনে নামাজ পড়া শুরু করেছে। সেটা দেখে আমি ভয় পেয়ে যাই, কারণ ওরা আমাদের অঞ্চলের জিন ছিল। ওরা যদি দেখতে পেত যে আমি এখানে নামাজ পড়তে আসি, তাহলে আমাকে হয়তো ওরা বকাঝকা করতো অথবা আমাদের সর্দারের কাছে নালিশ করতো, কারণ মেয়ে মানুষের রাত্রেবেলা মসজিদে গিয়ে নামাজ পড়ার বিধান নেই, শুধুমাত্র ছেলে জিনদেরই আছে। আমি যেখানে আসি সেটা ওরা যদি জানতে পারতো তাহলে অবশ্যই আমাকে শাস্তি দিত, যার কারণে ওই দিন আমি আর সেখানে থাকি না। পরের দিন আমি আবার সেখানে যাই, গিয়ে আপনাকে দেখতে থাকি। কিন্তু লাস্ট যেদিন আপনি আমাকে দেখে ভয় পেলেন এবং আপনার প্রচণ্ড পরিমাণ জ্বর হলো, সেদিন আসলে আমি আপনার পাশে বসেই আপনাকে দেখছিলাম। প্রায় দিনই দেখি, তবে ওই দিন যে আমি ভিজিবল আপনাকে দৃশ্যমান হয়েছিলাম এবং আপনাকে দেখা দিতে চাইছিলাম না, কিন্তু ওই দিন আপনি আমাকে দেখে ফেলেন আর কি। কীভাবে দেখেন জানি না, কিন্তু আমার বিশ্বাস ছিল যে আমি আপনাকে কোনোদিন দেখা দিব না, আপনাকে দূর থেকেই দেখব এবং এভাবেই ভালোবেসে যাব। কিন্তু আপনি অসুস্থ হয়ে পড়লেন, আমার মন মানল না। আমি সঙ্গে সঙ্গে আপনার সেবা যত্ন করতে লেগে পড়লাম এবং আপনাকে সুস্থ করে তুললাম, আপনাকে ভালো ভালো খাবার খাওয়ালাম এবং সব মিলিয়ে আপনি আমার প্রত্যেকটা অংশে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছেন, যার কারণে আপনাকে না দেখলে আমার একটু ভালো লাগে না। আমি আপনাকে সত্যিই প্রচণ্ড পরিমাণ ভালোবাসি। আর আপনি আমাকে বলছেন না যে আমার বাবা মাকে কীভাবে ম্যানেজ করব। আপনি জানেন না হয়তো, আমার বাবা মার সমস্ত কিছুই জানে, আপনার কথা আমি তাদেরকে জানিয়েছি। আমি বললাম না, আমরা মুসলিম পরিবারের খুব সৎ এবং নেক জিন, এবং আপনার মতো একজন সৎ মানুষ অথবা যিনি আমাকে বিয়ে দেওয়ার জন্য খুঁজছিল আমার বাবা মা। আমি এই কথা বলার পরে আমার বাবা মা আপনাকে দেখতে এসেছিল এবং আপনাকে দেখেও গিয়েছে। আপনি হয়তো জানেন না যে আমার বাবা মা মানুষ যে আপনার সঙ্গে কথাও বলেছে, আপনি তো সেটা দেখেননি। তখন আমার মনে পড়ে গেল যে সেদিন মসজিদের বাইরে দুই দম্পতি এসেছিল আমার সঙ্গে কথা বলতে এবং আমার বিষয়ে টুকটাক জিজ্ঞেস করছিল। আমি তাদেরকে এসব কিছুই বললাম, কিন্তু এরা যে এই মেয়েটার বাবা মা আমি সেটা জানতাম না। পরবর্তীতে আমি তাকে বললাম, আপনার নাম কি? মেয়েটা তখন জানালো, আমার নাম হচ্ছে জান্নাত। আমি বললাম, আপনি জান্নাতের মতোই নির্মল এবং সুন্দর। মেয়েটা তখন জানালো, এটা আপনি বুঝলেন কিভাবে? আমি তখন বললাম, আপনাকে দেখেই টের পাওয়া যায়, কারণ আপনার কথাবার্তা, আপনার সমস্ত কিছু আচার আচরণ জান্নাতের থেকে কম কিছু নয়। খুব সুন্দর নাম আপনার। আমি আপনাকে বিয়ে করতে রাজি, তবে কোনো সমস্যা হবে না তো? মেয়েটা জান্নাত তখন জানালো, না না, সমস্যা কি হবে? আপনি যদি রাজি থাকেন তাহলে আজকের রাত্রেই আমি আপনাকে বিয়ে করতে চাই এবং আজকের রাত্রেই আপনি আমাকে দেখতে পাবেন। আমি মেয়েটাকে হ্যাঁ বললাম শুধুমাত্র এই কারণে যে একটা মেয়ের ঈমান কতখানি শক্ত হলে সে তার চেহারা পর্যন্ত তা আমাকে দেখাতে চায় না, যাকে সে এত ভালোবাসে। এবং সে একটা পরপুরুষের সামনে, আমি তখনও পরপুরুষ, সে আমার সামনে তার চেহারা কখনোই খোলেনি এবং সে চাইলে কিন্তু আমাকে দেখাতে পারতো, কারণ সে আমাকে ভালোবাসে। শুধুমাত্র এই ঈমানের কারণেই আমি তাকে বিয়ে করার জন্য রাজি হই। ওই দিন রাত্রেবেলা আমি মাদ্রাসায় চলে যাই, কারণ বাবা সুস্থ হয়ে গিয়েছিলেন এবং পরের দিন আমার মাদ্রাসায় ক্লাস ছিল, যার কারণে আমাকে দ্রুতই মাদ্রাসায় পৌঁছতে হবে। আমি এসে ঈশার নামাজ পড়ালাম, পড়িয়ে আমি জান্নাতের জন্য অপেক্ষা করছিলাম। খানিকক্ষণ বাদে জান্নাত সেখানে আসলেন এবং এসে বললেন কি যে, আমার প্রিয় হবু স্বামী, আসুন আপনাকে আমি নিয়ে যাই জিন্নাতের দুনিয়ায়, সেখানেই আমাদের বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হবে। আমি সঙ্গে সঙ্গে কোনো কথা না বলে তার হাতটা জড়িয়ে ধরলাম। সেই আমাকে হাত জড়িয়ে ধরার জন্য আহ্বান করলো। আমি তার হাত প্রথমবার ধরার পরে আমার শরীর যেন হিম শীতল হয়ে গেল। এত নরম হাত আমি এর আগে কখনো ধরিনি, কোনো মেয়ে মানুষের হাতই আমি ধরিনি কখনো। বিষয়টা আমার জন্য সম্পূর্ণ নতুন। তারপর ও আমাকে চোখ বন্ধ করতে বলল, আমি চোখ বন্ধ করলাম। খানিকক্ষণ বাদে চোখ খোলার পরে আমি দেখতে পেলাম আমি খুবই অদ্ভুত দেখতে
একটা আশ্চর্যজনক জায়গায় দাঁড়িয়ে আছি, যে জায়গার স্ট্রাকচারগুলো সম্পূর্ণ ভিন্ন এবং বাড়িগুলো মানে একটু ভিন্ন রকমের। আমরা যেরকমভাবে থাকি সে তার থেকে একটু ভিন্ন, তবে অনেকটা আমাদের ওইখানকার মতোই দেখতে। চারিপাশে দেখলে মনে হবে আমাদের এলাকারই কোনো গ্রাম, তবে এটা জিনেদের এলাকা। ওরা এখানেই থাকে এবং এখানে যে কেউ চাইলেই আসতে পারে না। আমাকে সবাই বরণ করে নিলেন। ওর যে বাবা মা ছিল সেও আমাকে খুব আদরের সঙ্গে বরণ করে নিলেন এবং বললেন কি যে, আসো বাবা, ভেতরে আসো। তারা সবাই বাংলায় কথা বলছিল। আমি জান্নাতকে বললাম, আচ্ছা তোমরা বাংলায় কথা বলো কিভাবে? তোমরা কি বাংলা ভাষা জানো? তখন জান্নাত বললেন, এটা আমরা পারি। আমরা চাইলে যে কোনো ভাষায় কথা বলতে পারি, কারণ এটা আমাদের সার্বজনীন ক্ষমতা বলতে পারো। আমরা এটা মানে জন্মগতভাবে পেয়েছি এবং আমরা যেহেতু এই অঞ্চলে বছরের পর বছর ধরে থাকছি, সেহেতু এটা আমরা জানি। তুমি এটা নিয়ে চিন্তা করো না, চলো ভেতরে চলো। জান্নাত আমাকে তুমি করে বলতে শুরু করলেন, আমিও জান্নাতকে তুমি করে বলতে শুরু করলাম। তারপর আমাকে জান্নাত ভেতরে নিয়ে গেল। কিছু মেয়েরা আমাকে উকি দিয়ে দিয়ে দেখছিল। সেই মেয়েরাও দেখতে অসম্ভব রকম সুন্দরী, এত সুন্দরী। পরীরা আসলেই সুন্দরী হয়, সেটা আমি ওইখানে যাওয়ার পরে টের পেলাম। কিন্তু তারা ছিল সম্পর্কে আমার শালী, মনে হচ্ছে ওর ছোট বোনেরা। সেখানে আমাকে এবং জান্নাতকে একটা জায়গায় মুখোমুখি বসতে দেওয়া হলো এবং খানিকক্ষণ বাদে হুজুর দেখতে একজন লোক লম্বা দাড়িওয়ালা ঘরের ভিতরে প্রবেশ করলেন। তারপর জিজ্ঞেস করলেন, এরাই কি বর বউ? তখন আমার শ্বশুর আব্বা, যিনি হচ্ছে জান্নাতের বাবা, বললেন কি যে, হ্যাঁ এরাই বর বউ, এদেরকে বিয়ে দিতে হবে। তারপর হুজুর দোয়া পড়তে লাগলেন, আরবিতেই দোয়া পড়লেন এবং আমি সেই দোয়াটা জানি। তারপর খানিকক্ষণ বাদে আমাদেরকে কবুল বলতে বললেন, মানে ওদের ভাষায় যেরকমভাবে বিয়ে হয় সেরকমভাবেই, মানে ইসলামিক শরিয়াত মোতাবেক আমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেলাম। তারপর জান্নাত তার মুখের নাকাবটা সরালেন। আমি প্রথমবার মতো জান্নাতকে দেখে আমি কল্পনা করতে পারিনি যে জান্নাত এত সুন্দর হবে। আমি হয়তো ভেবেছিলাম সুন্দরী, কারণ জান্নাতের শরীর এবং ত্বক একদম ফর্সা। আমি জান্নাতকে দেখে আমার চোখ দুটো ছানা পড়া হয়ে যায় এবং আমার মাথাটা ঘুরিয়ে ওঠে। আমি সঙ্গে সঙ্গেই সেখানে সেন্সলেস হয়ে পড়ি, কারণ এত সৌন্দর্য হয়তো আমার চোখে সয়নি। এত সুন্দর একটা বউ আমি পেয়েছি, সেটা আমার 7 কপালের ভাগ্য এবং এত ভদ্র এবং ভালো একটা মেয়ে। আমি সেন্সলেস হয়ে যাওয়ার পরে জান্নাত সঙ্গে সঙ্গেই একদম মানে সে একদম চিন্তিত হয়ে পড়ে। সে আমার চোখে মুখে পানি ছেটায়। আমি সঙ্গে সঙ্গেই উঠে পড়ি। তারপর জান্নাত আমাকে বলে কি যে, প্রিয় স্বামী, আপনার কি হয়েছে? আপনি পড়ে গেলেন কিসের জন্য? আমি বললাম কি যে, তোমার সৌন্দর্য দেখে আমার মাথা ঘুরে উঠেছে। এত সুন্দর কেউ কি হতে পারে? এই কথা শোনার পরে পরে জান্নাত খানিকটা লজ্জা পেয়ে তার মুখের নাকাবটা টেনে দিল। তারপর আমাদেরকে সেখানে একটা কামরায় বাসর ঘরের জন্য ঢুকানো হলো, মানে বাসর ঘর হলো আমাদের সেখানে। জান্নাত তার মুখের নাকাবটা আবার সরালো। আমি ভয়ে ভয়ে তার মুখে হাত দিলাম। এত নরম ফেস আমি এর আগে কখনো দেখিনি। জান্নাত একটু একটু করে আমার কাছে এগিয়ে আসতে লাগলেন এবং তার বৃদ্ধ নরম ঠোঁটটা আমার ঠোঁটে রাখলেন। আমি যেন অদ্ভুত স্বর্গীয় এক অনুভূতির মধ্যে হারিয়ে গেলাম। এত সৌন্দর্য আমার কপালে শোবে কি? আমি যেন প্রথমবারের মতো এত একটা আনন্দের মুহূর্তের মধ্যে চলে গেলাম। আমি নিজেকে মনে হচ্ছিল স্বর্গীয় অনুভূতি বা স্বর্গে চলে এসেছি, এমন একটা অবস্থা। তারপর পরদিন সকালবেলা জান্নাত এবং আমি সেখান থেকে চলে আসলাম। তারা আমাকে বিদায় দিলেন এবং আমরা এসে তখন সেই মসজিদে কোয়ার্টারে থাকতে লাগলাম। বেশ কিছুদিন আমরা সেখানে ছিলাম। থাকার পরে আমার ওইখানে মসজিদের মানে মাদ্রাসার পড়াশোনা শেষ হলো এবং আমি আমার স্ত্রীকে নিয়ে, সে পরি স্ত্রী, যার নাম হচ্ছে জান্নাত, যাকে তুমি গতকাল বা সেদিনকে আমার বাসায় দেখেছো, তারপর তাকে নিয়ে আমি ওইখান থেকে চলে আসি। এরপরে বেশ কয়েকটা জায়গায় আমি ইমামতি করেছি এবং জান্নাতকে নিয়ে আমার নিজস্ব বাসায় থেকেছি। তবে জান্নাত কাউকে দেখা দেয় না এবং ও সবসময় বাসাতেই থাকে। যদিও কেউ আসে, সবসময় নাকাব পরেই সবার সামনে আসে এবং সবার সামনে এরকমভাবেই কথা বলে। তারপর থেকে আমি ইমামতি করার জন্য এই এলাকায় চলে আসি। আসলে এই এলাকায় আমার বিশেষ কিছু কাজ ছিল, ব্যবসায়িক কিছু কাজ ছিল, যার কারণে আমাকে এই এলাকায় আসতে হয়েছে। এই এলাকায় আসার পরে আমার তোমার সঙ্গে কথা হয় এবং তোমার সাথে বন্ধুত্ব সৃষ্টি হয় এবং এই এলাকায় আমার ব্যবসা বাণিজ্য বেশি আছে বলে আমি এই এলাকাতেই শিফট হওয়ার সিদ্ধান্ত নেই। পরবর্তীতে আমার হচ্ছে 2টো সন্তান হয়, কন্যা সন্তান। যে 2টো কন্যা সন্তানকে তুমি দেখেছো বাড়িতে, ওর নানা নানিরা ওকে খুবই পছন্দ করে, কন্যা সন্তান দুটোকে। আর ওরা হচ্ছে জমজ হয়েছে।
যার কারণে আমার ঘর আরও ভরে উঠেছে যমজ সন্তান হওয়ায়। তো এই হচ্ছে গিয়ে তারপর ওরা হওয়ার পরে আমি টের পাই যে ওরা ওর মার মতো হয়েছে এবং ওর মার মতো ক্ষমতা, ওর মার মতো অদৃশ্য হতে পারে, ওর মানে সমস্ত কিছু আমার মতো কিছুই হয়নি, বলা যেতে পারে আমার মতো আর কি ওই বুদ্ধিটা পেয়েছে। সাধারণত জিনেদের বুদ্ধি শুধু একটু কম হয়, এটা আমি জানার জন্য বলছি। তো এই হচ্ছে গিয়ে ঘটনা। এরপরে হচ্ছে গিয়ে আমরা এখানেই থাকতে শুরু করি এবং এটা তো দেখতেই পেয়েছো তুমি সেদিনকে হঠাৎ করেই দরজা খুলে ফেলেছো। তখন হচ্ছে ওরা ওই জিনের বেশি ছিল, মানুষের বেশি ছিল না। সাধারণত ওরা এরকমটাই থাকে, মানে সবসময় বাসাতে ওরা এরকমটাই থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করে। কিন্তু যখন আমি বাড়িতে আসি তখন হচ্ছে কি ওরা মানুষের বেশি চলে আসে এবং ওইটা অটোমেটিক হয়ে যায় আর কি। আমি সামনে আসার সঙ্গে সঙ্গেই অটোমেটিক হয়ে যায়, কিংবা যে কেউ সামনে আসার সঙ্গে সঙ্গে এটা অটোমেটিক হয়ে যায়। কিন্তু তুমি সেদিনকে আচমকা হচ্ছে দেখে ফেলেছো, যেটার কারণে হচ্ছে সমস্যা হয়েছে। তবে তুমি এটা কিন্তু কাউকে বলবে না, এটা হচ্ছে আমার গোপন বিষয় এবং এটা হচ্ছে আমার সাংসারিক পরিস্থিতি এবং তুমি এটাই দেখেছো। আমি বললাম আচ্ছা ঠিক আছে হুজুর, আমি কাউকেই বলবো না এই ঘটনা এবং আমি চাই আপনারা সবসময় সুখী থাকেন। এরপরে ওই হুজুরটা হচ্ছে কি আমাদের ওইখানে আরও প্রায় 1.5 বছরের মতো ছিল। থাকার পরে হচ্ছে কি ওইখান থেকে তার ব্যবসায় খানিকটা লস হয় এবং সে ওইখান থেকে তার নিজের এলাকায় চলে যায়। তার নিজের এলাকা কোথায় আমি জানতাম না। তারপর সে সেখান থেকে চলে যায়। অবশ্য যাওয়ার সময় আমাকে বলে গিয়েছিল যে আমি চলে যাচ্ছি বন্ধু, তুমি থাকো, তোমার সঙ্গে আবার পরে দেখা হবে যদি কোনোদিন আসি। তারপরে সেই হুজুরের সঙ্গে আমার যোগাযোগ হয়নি। হুজুরের এলাকা কোথায় তাও জানি না। হুজুরের যে আগের নাম্বার ছিল সেই আগের নাম্বারও বন্ধ। তবে এই ঘটনা শোনার পরে আমার আসলে আগে জিন জাতির উপর বিশ্বাস করতাম না, কিন্তু হুজুরের এই ঘটনা শোনার পরে এবং দেখার পরে নিজের চোখে আমি জিন জাতির সম্পর্কে বিশ্বাস করতে শুরু করি এবং এদের প্রতি আমার রেসপেক্ট আসলে বেড়ে যায় যে এরা আসলে খুবই ভালো। তবে সব জিন ভালো হয় না, কিছু জিন আছে যারা খারাপ হয়। যেমন কিছুদিন আগে আমাদের এলাকারই একটা মেয়ের উপর এরকম একটা বাজে জিন ভর করেছিল। পরবর্তীতে এই হুজুরের মাধ্যমে সেইটাকে তাড়ানো হয় এবং এটা আসলে বিশ্বাস করার মতো যে আসলে জিন হয় এবং জিন আছে, ভালো জিনও আছে, খারাপ জিনও আছে। তো এই ছিল হচ্ছে আমার জীবনের ঘটনা ইমরান ভাই, যেটা আমি আসলে জানতাম। আশা করি আপনাদের সবার ঘটনাটা ভালো লাগবে। প্রিয় দর্শক, হাসানের জীবনের পাঠানো গল্পটা আপনাদের কাছে কেমন লাগলো আমাদেরকে কমেন্ট করে জানতে ভুলবেন না। আমি ইমরান এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম। আপনারা শুনছেন দ্য মেগা বক্স। আপনাদের কাছে যদি এরকম কোনো ঘটনা থাকে, আপনাদের নিজের সাথে ঘটা ভৌতিক কোনো অভিজ্ঞতা, ভৌতিক ঘটনা, যে কোনো কিছু আমাদেরকে লিখে জানাতে পারেন। আমাদের ইমেলের ঠিকানা এই ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। আর যদি সরাসরি বলতে চান সেটারও সুযোগ আছে। আপনারা চাইলে সরাসরি আমাদের সাথে যুক্ত হতে পারেন। আমাদের প্রত্যেক শুক্রবারে একটা করে লাইভ সেশন চালু করার আমরা চিন্তা করছি। সেখানে আপনারা সরাসরি আপনাদের ভয়েস দিয়ে আপনারা সরাসরি কানেক্ট হয়ে অনলাইনের মাধ্যমে আমাদের সঙ্গে গল্প শেয়ার করতে পারেন। দেখা হবে পরবর্তী এপিসোডে এমনই কারো জীবনের ঘটনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।